আজকে আমাদের ফ্রিজটাকে জামা পরালাম, আর জামা পরাবার পর তার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল। তাকে ভীষণ আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমার সাথে শেয়ার করব সেই মিশো থেকে যে ফ্রিজের কভারটা অর্ডার করেছিলাম, সেটাতে আমি পার্সেলটা আনবক্সিং করেছিলাম। কীরকম কী কভার দিয়েছে সবটাই তোমার সাথে শেয়ার করেছি। চলো ফ্রিজের কভারটা আমি ফ্রিজে লাগিয়েছি, তোমার সাথে শেয়ার করি যে কীরকম ফ্রিজটা লাগছে। চলো প্রথমেই তো দেখো মাথার ওপরেরটা লাগিয়ে দিয়েছি, আর দেখো এই যে পকেট পকেট মতোগুলো আছে দু সাইডে, এতে বিভিন্ন ধরনের জিনিস তুমি হালকা পাতলা জিনিসগুলো রাখতে পারবে। দেখো আমরা কিছু জিনিস রেখেছি। আর দেখো ফ্রিজের ভিতরটা যে তিনটে থাক দিয়ে আছে, তিনটে থাকে ওই যে চার চৌকো মতো পেপারগুলো দেওয়া ছিল, ওই পেপারগুলো রাখা হয়েছে। দেখো ফ্রিজটার মানে কালারটা সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। কালারটাও বেশ, কালার কম্বিনেশনটাও ভীষণ ভালো ছিল, সেই জন্য দেখো। আর কেমন লাগছে ফ্রিজটা কভার পরিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বাইরের দিকে আসছিলাম আমি আর আমার কিউট আম্মুজি, আর দেখো না তার দুষ্টুমি। সে এত সুন্দর পাকা পাকা বুড়িদের মতন কথা বলতে পেরে গেছে, কি বলবো তোমাদেরকে ভিডিও লাস্টে দেখাবো। সে এত পাকা পাকা কথা বলতে পারে, কি বলবো। আর জানো তো, জানি না শ্রেয়া আছে বলে আমার দিনটা বেশ সুন্দর মতো চলে যাচ্ছে। আর মানে সারাদিনটা যে কীভাবে কেটে যাচ্ছে কিছু তো বুঝতেই পারছি না। আর সে বাড়ি চলে যাওয়ার পর সে আমাদের দিনগুলো যে কীভাবে কাটবে আল্লাহই জানে। আর জানো তো তাকে, সে বাড়িতে থাকলে এত হাসি মজা কি ভীষণ সুন্দর লাগে। আর সে চলে গেলে যে কীভাবে দিনগুলো কাটাবো আল্লাহই জানে। আর দেখো প্রত্যেক দিন এখন বৃষ্টি হচ্ছে, সকালে রোদ বিকেলে বৃষ্টি, আবার বিকেলে রোদ সকালে বৃষ্টি। মানে কি হচ্ছে কি জানি ভীষণ। যখনই বৃষ্টি হয় আল্লাহ প্রচুর পরিমাণে খুশি হয়, কিন্তু প্রায় 1 মাস 10-15 দিনের মতন বৃষ্টি হয়েই যাচ্ছে। প্রত্যেক দিন 2 ফোঁটা হলেও পানি পড়ছে। এরকম বৃষ্টি আমি কখনোই দেখিনি, এত এইরকমভাবে হয়েছে বৃষ্টি। 1 সপ্তাহ 10 দিন এরকম ধরনের হয়েছে, এরকম টানা 1 মাস প্রত্যেক দিন বৃষ্টি আমি কখনোই দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম জানো তো। আজকেও ভীষণ পরিমাণে বিকালে রোদ হয়েছিল, আর বিকালে কি সকালে রোদ হয়েছিল আর বিকালে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর এই দিকে দেখো এখন বাজে ঘড়িতে তোমার বিকেল 5টা মতো, এখনও চারিপাশে এত অন্ধকার হয়ে আছে তোমাদেরকে কি বলবো। সেজন্য আজকে কোথায় যাইনি, বাড়িতেই ছিলাম। আর পুরো অন্ধকার হয়ে আছে, এই জন্যই লাইট জেলে সন্ধ্যাবেলায় ভিডিও করছিলাম বলে ক্যামেরাটা সেরকম ফুটেনি। দেখো না তাকে বলছি খালি হাই করতে, সে হাইটা বলতে এত সুন্দর পেরে গেছে কি বলবো। আর যখনই তাকে সে হাই বলে আমাকে এত হাসি লাগে আর ভীষণ ভালো। আর বাইরে দেখো কতটা পরিমাণে অন্ধকার হয়ে আছে, যেন মনে হচ্ছে এখনই রাত। কিছু রাত কি দিন সকাল কিছুই বুঝতে পারা যাচ্ছে না। এখন এই দিনকালগুলো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, কখন রাত কখন সকাল কিছুই সত্যিই বুঝতে পারা যাচ্ছে না, কিভাবে কি দিনগুলো কেটে যাচ্ছে। আর দিন যেমন পানির মতো হয়ে যাচ্ছে। চলো আমার কিউট আম্মুজিকে ঘুরু ঘুরু করাচ্ছিলাম, সে দেখো না যেটা দেখবে, এখন তো একটু চোখ ফুটো মতো হয়ে গেছে, যেটা দেখবে সেটাই নিতে চাইবে, সেটাই খেতে চাইবে, খেতে পারবে না। আর বাচ্চাদের জানো তো হালকা ঝাল থাকলে, একটু কিছু ঝালই নাই তাতেও বাচ্চাদিকে ঝাল লেগে যায় জানো তো। আর দেখো এইদিকে সে একদম ঝুরি ভাজার ডাব্বা ধরে নিয়ে বসে আছে, সেটা এ খাবে। আর একটা হাসির মজা মানে কাণ্ড তোমার সাথে শেয়ার করি। আজকে আব্বাজি এনেছিল জানো তো আনারস। আর আমার কিউট আম্মুজি তো ভীষণ পরিমাণে ছোট, সে এত কিছু খেতে পারে না। এবার আমি আর আমার কিউট আম্মুজি বসেছিলাম খাওয়ার জন্য। আর দেখো বাকিটা তো পুরো ইতিহাস হয়ে গেল, আমি কখনোই ভাবিনি যে এটা হবে। দেখো না আমি তো এখানে একটা আনারস খাচ্ছিলাম, খেতে খেতে দেখি আমার কিউট আম্মুজির অবস্থা দেখি আমি তো পুরো হেসে একদম লুটোপুটি করছিলাম। বলছে এখন মাত্র এইটুকুনি বাবু, কত বুদ্ধি দেখো না, সে কীরকম করবে তোমরাই খালি দেখো। একটা কি করেছে জানো তো, মুখে পুরে নিয়েছে, মুখে পুরে নেওয়ার পর
যেটা আমি দিচ্ছি সেটাকে কি করবে জানো তো, মুখে পুরে নেবে। মুখে পুরে নেওয়ার পর একটা হাতে নিয়ে নেবে, আবার একটা এই হাতে থাকবে। তার কাণ্ডটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে চালাক। মানে এখনকার জেনারেশন বাচ্চারা ভীষণ পরিমাণে চালাক। দেখো দুটো হাতে দুটো নিয়েছে আর একটা আবার মুখে আছে। আমি তো এত পরিমাণে হাসছিলাম কি বলবো। আর এদিকে আমার আম্মুজিকে ডেকেও দেখাচ্ছিলাম। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আরেকবার করো হাই। টাটা। থ্যাংকস ফর ওয়াচিং।